হ্যালো গাইস, আমি রেডি হয়ে গেছি আর আমি কি জায়গায় যাচ্ছি আর ভীষণ নর্মাল একটা দিনের ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। কেমন লাগছে লুকটা অবশ্যই জানিও। ভীষণ সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি, গরম অলরেডি পড়ে গেছে, সো দেরি হচ্ছে, যাওয়া যাক। হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাকাই ব্লগ। তাহলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ঘরোয়া একটা ব্লগ হতে যাচ্ছে, বাট হ্যাঁ আমি একটুখানি রেডি হয়েছি, একটুখানি যাবো বলে নর্মালি বেরোবো, বা সেটাই, স্পেশাল কিছুই না। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আমি একটুখানি বেরোচ্ছি, কিন্তু কোথায় বেরোচ্ছি এখন আমি বলবো না, কারণ বলে দিলে সেটা হবে কি হবে না আমি জানি না। বাট হ্যাঁ চলো, অন দ্য স্পট তোমাদের সাথে আমি শেয়ার করবো। এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে ট্রেন ধরতে হবে, যাওয়া যাক। ফোনে আমাকে দেখে নিতে হবে। হ্যাঁ কোথায় আছে? হ্যাঁ এখন ট্রেনের টাইম তো মানে কি বলবো, প্রচুরই উলট পালট আর কি হয়ে থাকে। আর বাইরে রোদরা আজকে ভালোই বেড়াইছে। স্টেশনকে চলে এসেছি, খুব তাড়াহুড়ো করে এলাম আর আমার শাশুড়ি মা আমাকে একটুখানি এগিয়ে দিতে এলো। এখন এরকম অবস্থা, ফোনে দেখছি ট্রেনের টাইম এই টাইমে আসবে, তো আমি তাড়াহুড়ো করে এলাম। বাট এসে দেখি আর টাইম ওভার হয়ে গেছে, বাট ট্রেন এখন আসার নাম নেই। চারিপাশটা এত রোদ্রু, আমি দাঁড়িয়ে আছি, শাশুড়ি মা একটু এগিয়ে দিয়ে গেল। ভালো লাগে না এরকম ছোটো ছোটো মুভমেন্টগুলো? বাট এই মুভমেন্টগুলোকে ক্যাপচার করে রাখলে সত্যি কত ভালো লাগে, তাই না? বাট আমি তো ক্যাপচার করতে পারিনি। বাট প্রথম এখন আমার নিজেরই লজ্জা পেয়ে যাচ্ছি। আমি এখন একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর এই ছোটো ছোটো মোমেন্টগুলো সত্যি কত ভালো লাগে, তাই না? তো আমিও চেষ্টা করব যে বাড়ির সবাইকে ছোটো ছোটো এরকম কিছু মোমেন্ট গিফট করার। আর ভালো লাগে, তাই না? সম্পর্কের মাঝে এই জিনিসগুলো খুব খুব দরকার আর কি। ট্রেনের নিউ আপডেট এক্ষুনি পেলাম, 18 মিনিট পর ট্রেন আসছে অ্যান্ড ফাইনালি আসছে। আমি তো খুব তাড়াহুড়ো করে চলে এসেছি। অ্যান্ড তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভীষণ রোদ, আর দাঁড়িয়ে থাকতে কি বিভৎস বিরক্তি লাগছে গরমে। ট্রেনের নিউ আপডেট এক্ষুনি পেলাম, 18 মিনিট পর ট্রেন আসছে অ্যান্ড ফাইনালি আসছে। আমি তো খুব তাড়াহুড়ো করে চলে এসেছি। অ্যান্ড তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভীষণ রোদ, আর দাঁড়িয়ে থাকতে কি বিভৎস বিরক্তি লাগছে গরম। আজকে জানো তো ট্রেনটা আমি ধরতে পারলাম না, আর ফোনটা আমার খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি বাড়ি থেকে 1 ঘন্টা ধরে স্টেশনে আমি দাঁড়িয়ে রইলাম, ট্রেনের জন্য ওয়েট করলাম। বাট ট্রেন এখনো পর্যন্ত আসেনি। বাট আমি যে জায়গায় যাবো, জায়গা যেতে হলে এখন আমি যদি ট্রেন ধরতে পারি তাহলে আমার খুব লেট হয়ে যাবে, বাড়ি আসতেও আমার খুব অসুবিধায় পড়ে যাব। তো সেই জন্য আমি এখন বাড়ির দিকেই রওনা হচ্ছি। কত খারাপ লাগছে আমার, সত্যি কথা বলতে। একটা নতুন কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতাম, বাট সত্যি খুব খারাপ লাগছে। তো জানি না পারবো কিনা, দেখা যাক। আরে চাচাই তো সন্ধ্যাবেলা জ্বালায়, দেখো দাদা জ্বালিয়ে দিলে এত তাড়াতাড়ি। ওরা সন্ধ্যাবেলা হলে ভালো হতো। ওরা এত তাড়াতাড়ি জ্বালিয়ে দিল সব, সন্ধ্যাবেলা হলে বেশ ভালো হতো বলো না? আমি জানি যে ওরা সন্ধ্যাবেলায় জ্বালাবে, হয়তো বনাও চলে গেল। আজকের দিনে তো আমার তমলুক যাওয়া আজকে হলো না। আর তমলুকে যেতাম একটা হস্তশিল্প মেলা ওখানে স্টার্ট হয়েছে, আর তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব এবং নিজেরও কিছু অভিজ্ঞতা করার জন্য আমি যাব বলে ভেবেছিলাম। যাই হোক, আজকে আমার হয়তো কপালে ছিল না বা যাওয়া হলো না, যাই হোক। কিন্তু সন্ধেবেলা আমরা একটুখানি বেরিয়েছিলাম, কিন্তু কোথায় গিয়েছিলাম আমি তো একটুও ব্লগ করতে পারিনি ওখানে, কারণ ওখানে সন্ধে হয়ে গেছিলো একদম। তারপরে রাত্রেবেলা বাড়িতে এসে রাতের ডিনারটা বানিয়ে নিচ্ছি। না না না, রুটিটা শাশুড়ি মা বানিয়েছে, আমি বানাচ্ছি ঘুগনি। আর হ্যাঁ, খুব চটজলদি করে বানিয়ে নিচ্ছিলাম। আজকের এই ব্লগটার মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।